পৌঁছে তো গেলাম, এবার তো মাথা ধরে যাচ্ছে আমাদের দুজনের যে কিভাবে সব কিছু রেডি হবে, সব কিছু ঠিকঠাক করতে পারবো। কারণ আমি ওকে কতটা কাজে হেল্প করতে পারবো আমি জানি না, তো পুরোটা ওর ওপর দিয়েই যাবে, ওকেই করতে হবে। সেই জন্য ও এখন তাড়াতাড়ি করে গাড়ির থেকে জিনিসগুলো নামালো, গাড়িটা এক কথায় খালি করলো আর কি। তারপর এইসব জিনিসপত্র ওপরে ওঠার পালা আর কি, ওঠাবার। তো ছোটোখাটো জিনিসগুলো হাতে হাতে আমি আর ও দুজনেই উঠিয়ে নিয়ে এসেছি। আর তারপর এখনও আমাকে বলল আমি ভারী জিনিসগুলো নিয়ে আসছি আর তুমি রুমটা পরিষ্কার করো। রুমটা পরিষ্কার করব বলতে ওই জানালাগুলো প্রচণ্ড নোংরা হয়ে আছে, জানালাগুলো পরিষ্কার করতে হবে। এখানে দেখছো টোটাল মোটামুটি ছোটোখাটো যেগুলো জিনিস আমার পক্ষে সম্ভব, ও আমায় বেশি যদিও নিয়ে আসতে দেয়নি, বেশি করতে দেয়নি, কিন্তু আমি তবুও একদম হালকা ফুলকা যেগুলো সেগুলো আমি নিয়ে এসেছি। আর ওইগুলো ভারী জিনিস যেগুলো বিছানা টিছানা বেড আর এই গদিটা ওই দাদা যিনি এসেছিলেন ড্রাইভার দাদা, উনি আর ও দুজন মিলে তুলেছে। তো এখনও পর্যন্ত জিনিস বয়ে চলেছে। আর আমাদের যেহেতু এই বারান্দাটায় কোনো লাইট নেই, তাই এখানটা একটুখানি অন্ধকার, দরজাটা খোলা রেখেছি বলে বাইরের আলোটা একটু আসছে, আর ভেতরের রুমে লাইট লাগানো হয়েছে। তো এখন যদিও দিনের বেলা, কিন্তু এখানটা ভেতরটা অন্ধকারই লাগছে আর কি। আরও বারবার মোবাইল দেখছে যে টাইম কত হলো আর সব কিছু ঠিকঠাক করতে পারবো কি না সময়ের আগে আর কি। তারপর খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, কারণ আজকে রান্না টান্না বানিয়ে কিছু তো খেতে পারবো না। মুড়ি যদিও সাথে নিয়ে এসেছি একটুখানি। তো এখানে এখন আমরা জানালাগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি শুকনো কাপড় দিয়ে মুছে, তারপর ভেজা কাপড় দিয়ে এগুলো পরিষ্কার করতে হবে। আর তারপর আমার জানলা টানলা পরিষ্কার পর নিচটা যেহেতু খুবই সেই কালো কালো দাগ উঠছেই, তো ও বললো দাও আমি দুবার পোছা লাগিয়ে দিই। তো এটা 2-4 বার পোছা লাগানোর পর এটা হচ্ছে ফাইনাল পোছা লাগানো, আর লাগানো হবে না। তো এবার ওখানে পোছাটা লাগিয়ে আমাদের না প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে। আর এই যে দেখছো মুড়ি শশা আর টমেটো ফমেটো নিয়ে ওখানে গিয়ে বসলাম। তো এবার আমরা একটুখানি মুড়ি খেয়ে নেবো, নয়তো আর কিছু করা যাচ্ছে না। বেটুকেও খাইয়ে আমরাও একটুখানি খেয়ে নিলাম। এবার ও একটু বাইরে যাবে, কারণ তার আগে এই যে জলের বোতলটা দেখতে পাচ্ছ 20 লিটারের, জলটাও নিয়ে আসতে হলো। খাওয়ার জল যেহেতু ছিল না, বাড়ির থেকেও নিয়ে আসেনি, 2 লিটারের একটা বোতল শুধুমাত্র আনা হয়েছিল, সেটা ফুরিয়ে গিয়েছে। তো এই জলটা এখন নিয়ে এসে ও রেখেছে। একটু তো খুব কষ্ট পাচ্ছে, তার কারণ কি ও তো মানে একটুও শুতে পারছে না। তাই আমরা কি করলাম, এখন সন্ধে হয়ে গিয়েছে, তো এখন ও বলছে চলো আস্তে আস্তে আগে বেডটা সেট করি, তারপর দেখা যাবে কি করা যায়। এই দেখো বেটু গদির ওপরেই না হেলান দিয়ে শুয়ে পড়ছে, ওর তো কষ্ট হচ্ছে। আর আজকে ওর বাবার মোবাইলটা ওকে একটুখানি দিয়েছি দেখবার জন্য, নয়তো ও আমাদের বিরক্ত করে মারবে, কোনো কাজই করতে দেবে না। তো এখন কথা বলতে বলতে তোমাদের সাথে খাটটাও মোটামুটি রেডি করা শুরু হয়ে গেছে, ওখানে রেডি হয়েও যাবে। এই শিফটিংয়ের চক্করে আমাদের মাথা খারাপ হয়ে আছে। যেদিন থেকে এসেছে ও একটু রেস্ট পাচ্ছে না, আর কোনো কাজ গুছিয়েও যেন গোছানো হচ্ছে না। এতদিন তো আমি বেশিরভাগটাই আমার বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে, আর ও আসলে মাঝে মধ্যে যেতাম ওদের বাড়িতে, এভাবেই আমাদের দিন কাটছিল। তো এতদিনে একটা নির্দিষ্ট আমাদের আস্তানা হলো, এবার হয়তো সব কিছু ঠিকঠাক চলবে মনের মতো করে। তো নিজেদের খুশির জন্য এটা নয়, এটা সম্পূর্ণই ছেলের জন্য ডিসিশন নেওয়া। তো যাই হোক, তবুও দোষটা তো সবসময় পরের বাড়ির মেয়েরই হয়। পরের বাড়ির মেয়ে সবসময় খারাপই হয়, ভালো হয় না কখনো। পরের বাড়ির মেয়ে সবসময় মানে সমস্ত কিছুর থেকে ডিট্যাচ থাকতে চায়। তো যাই হোক, এইসব ব্যাপারে কথা বাড়িয়ে লাভ নেই। তো এই যে বেড আমাদের বলতে বলতে রেডি একদম। আর বেটু কোথায় বসবে কি করবে খুঁজে পাচ্ছে না, জানো তো। ওর না কষ্ট হয়ে গেছে, কারণ কি দুপুরবেলাতেও আজকে ঘুমোতে পারেনি একটুখানি। যদিও এখন রাত্রিবেলা প্রায় 8:30 বেজে গিয়েছে, আমাদের ওই করতে করতেই এতটা লেট হয়ে গেল। আর এখানে বেসিনের নিচ থেকে না একটুখানি জল পড়ছিল, ও ওটাই দেখছিল যে কেন জলটা পড়ছে। আর ওইদিকে দেখছো বাথরুম, চারিদিকে লাইট লাগানো হয়ে গেছে। আর ওই পাশে একটা রুম, যদিও ওই রুমটা আমরা নিইনি, ওই রুমটা সিঙ্গেল, কেউ হয়তো এলে কোনো সিঙ্গেল মেয়েকে ভাড়া দেবে। আর এখন আমরা ডিনার করছি, আর ও সেই সাথে ফোনে একটুখানি কথা বলছে। তো খাওয়া দাওয়ার পর বাসনটা পর্যন্ত ধুইনি, আমরা শুয়ে পড়েছিলাম, এতটাই বিধ্বস্ত হয়েছিলাম। তারপর এখন সকালবেলা দেখছো পুরোটা ঝকঝকে তকতকে হয়ে গিয়েছে। এখন আমরা একটু বাইরে বেরোচ্ছি, কিছু কাজ ছিল, কিছু কেনাকাটাও করার ছিল সেই কারণেই। তো ওখান থেকে বেরোনোর পর, যদিও সকালে আমাদের এখনও ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট বাইরে গিয়েই করব, কারণ এখনও আমরা বাড়িতে কোনো কিছু রান্নাবান্না করিনি, গ্যাস এখনও সেট করা হয়নি। তো সে কারণে যাচ্ছি, আগে ফার্স্ট বাইরে ব্রেকফাস্ট করব, তারপর আমরা একটু বেরোবো। তো ওখান থেকে আসবার পর, বাজার থেকে আসবার পর, এবার তো ভাবছি গ্যাসটা তো সেট করতেই হবে। তো সেই কারণে এখন গ্যাসটা সেটিং চলছে।
ও সমস্ত কিছু বের করছে। এবার দুপুরের রান্নাটা ভাবছি আজকে বাড়িতে বানিয়েই খাবো, কারণ কি বাইরের খাবার খেয়ে খেয়ে একটু শরীরে অসুবিধাও হচ্ছে, কারণ আমার যদিও সহ্য হয়ে যায়, ওর তো একদমই সহ্য হয় না। ওর এমনিতেই একটু গ্যাসের প্রবলেম হয়। যেহেতু ছেলে আছে, ও তো সব খাবারটা বাইরের খেতে পারছে না, আর যখনই ও সলিড খাবার খেতে পারছে না তখন এটা ওটা খাচ্ছে, যখনই খিদে লাগছে ও খিটখিট করছে, আর কেক বিস্কিট চকলেট এগুলো খেয়ে থাকবার চেষ্টা করছে। বাইরের খাবার ওর খুব একটা তো পছন্দ হচ্ছে না। তো এখানে এখন গ্যাস লাগাতে এসে দেখছি যেটা আমাদের যে গ্যাসের যে ফুটোটা থাকে আর কি স্ল্যাবের ওপর, সেই ফুটোটা করা নেই। তো যে কারণে একটা সাইডেই গ্যাসটাকে রাখতে হলো। এমনিতে অসুবিধার কিছু নেই, যেহেতু ছেলে আছে সেই কারণে একটু টেনশন, কারণ ও কখন কি করবে কোনো ঠিক নেই তো। আর গ্যাস একটু রিস্কই আছে, তবু ওখানেই রাখলাম। জেঠিমা ওদের জানালাম, নিচে যিনি বাড়ি মালিক উনি বললেন পরে লোক ডেকে ওটা করিয়ে দেবে। গ্যাস আমার সেট হয়ে গিয়েছে, এখনও আগুন জ্বালিয়ে চেক করে নিল। আর এই গ্যাসের আগুনের সাথে না আমি অনেক কিছু পুড়িয়ে ফেললাম, অনেক খারাপ স্মৃতি, অনেক খারাপ লাগা, অনেক তিক্ততা, সব কিছু পুড়িয়ে ফেললাম। চলো আজ থেকে নতুন